প্রিয় দর্শক, 1:35 বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ দুপুর 1:35। দর্শক, আমরা এখন আছি, আপনাদেরকে সরাসরি যুক্ত করে নিচ্ছি। আমরা এই বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের এলাকা থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে দেখতে পাচ্ছেন অনেকেই জড়ো হয়ে আছেন এখানে। দর্শক, ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না। আজ 3 ইউনিটে কাজ করেছে ফায়ার সার্ভিসের এবং নৌবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর 2 ইউনিটে কাজ করেছে। সর্বমোট 5 ইউনিটে কাজ করা হয়েছে এই ফায়ার আগুন নিয়ন্ত্রণে আনতে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার পর অগ্নিকাণ্ডে এই নিয়ন্ত্রণে আসে। এই ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন এই হাসপাতালে অনেকেই জড়ো হয়ে আছেন এখানে। দর্শক, তো দর্শক, এখন পর্যন্ত কিভাবে আগুন লেগেছে তার কোনো এখন পর্যন্ত কোনো এরকম কোনো খবর পাওয়া যায়নি কিভাবে আগুন লেগেছে। দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই শিশু হাসপাতাল এর এলাকা কেমন আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ ওই ভবনগুলো থেকে নেমে আসছে। তারা বাহিরেই আছেন, অনেকেই বাহিরে চলে আসছেন এই অগ্নিকাণ্ডের ঘটনার পর। ওদিকে কেউ যায় না, ওদিকে কেউ যায় না, কেউ যায় না। আমাদের বলতেছে যে আপনি চুপ করে থাকেন। আরে আপনাদের সাথের গুলা ভাই, ওই যে কোন টিভি জানি আমার বাচ্চাও কি অবস্থা, ওনারাই শুরু করে কি হয়েছে ভাই? আসলে সংবাদ সংগ্রহের সময় ভাই আমরা যদি এক বোতল করে পানি আনতে চাইলেও ভালো হতো। ওই যে ওনারা, ওই যে উনি, এনারে মানে অল্পের জন্য আমার বাচ্চার মানে মা অক্সিজেন মাস্ক খুলে দেন। আবার আমারে বলতেছে কি, বলতেছে আপনি চুপ করে থাকেন। আমার বাচ্চা আমি বুঝবো না। এখন আপনারা ধমক দেখাইতে পারেন না। আমাদের ধমক চাই, বাঁচান আমারে, কি চান আমারে ফাঁসিতে তুলান, আমারে দর্শক, একজন শিশুর বাবা একটু উত্তেজনা হয়ে গিয়েছেন। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে নিরাপত্তার দায়িত্বে আছেন অনেকেই, নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। দর্শক, আমরা যা দেখেছিলাম একটু আগে একটা দৃশ্য দেখেছিলাম, এটা হলো গিয়ে একজন শিশুর বাবা
তিনি তো ওনার সাথে একটু খারাপ ব্যবহার করার কারণে তিনি একটু উত্তেজনা একটু গরম হয়ে গিয়েছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি ওই এলাকা একটু থমথমে অবস্থায় আছে। বাচ্চা তো একটা তো ক্ষতি হবে, বাচ্চা তো একটা ক্ষতি হচ্ছে। ওষুধ খেয়ে তো নাক মুখ দেওয়ার জন্য রক্ত হয়ে পড়ছে। ওই আপনার যে পাইপ ঢুকাইছে, পাইপের ওই জায়গা দেয় ওষুধ খেয়ে যে বন্ধ করার সময় নাই তো, তার মাথার উপরে এক হাত মাথার উপরে আগুন, সিলিং এর মধ্যে আগুন ধরে গেছে। ডাইরেক্ট কেসিতে দিকে সিলিং এর মধ্যে আগুন ধরে গেছে। আপনার বাচ্চা ছিল না, আমার বাচ্চা 4 তলা ছিল আর আগুন ধরতে 5 তলা। কতজনকে বের করতে পারছে? সবাইকে? না, সবাইকে বের করছে। কোনো বাচ্চার বা ওই জায়গায় কোনো আটকা ছিল না, সবাইকে বের করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা না 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 না, আমি দেখিনি হতাহত ঘটনা দেখিনি। সব বাই করছে আর কি। যেটি হতাহত করার ইয়ে ছিল এই রুমে ঢুকাইছে। আমরা শুনতে পারলাম একজন সবাইকে বের করা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে তিনি জানিয়েছেন। দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই বাহিরে নিয়ে আসছেন তাদের শিশুদেরকে, যারা অসুস্থ শিশু আছে তাদের অভিভাবক নিয়ে আসছেন এখানে। তারা নিরাপদেই আছেন বলে আমরা জানতে পেরেছি। অনেক শিশুরা নিরাপদেই আছেন। এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে আমরা জানতে পেরেছি। দর্শক আসলে এখন পর্যন্ত কিভাবে আগুন লেগেছে এটা এখন পর্যন্ত কেউ বলতে পারছেন না এই এলাকার। দর্শক আমরা এখন আছি, আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে ভাষা নাই এখন বলার কিছু বুঝতে, আপনার কমন সেন্স নাই। মেট আপনারা মেট, আপনাকে দরকার তো আপনার পাঠানো। দর্শক আমরা এখন একজন নারী একটা শিশুকে বের করে নেওয়া হয়েছে। এখন ও আচ্ছা, দর্শক আমরা এখন আছি এলাকার সামনে। একজন শিশু মারা গিয়েছেন। এই শিশুর মারা যাওয়াতে অনেকেই বলছেন যে অগ্নিকাণ্ডের ঘটনা মারা গেছেন, কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা মারা যাননি। এটা অসুস্থ ছিলেন এই বলে আমরা শুনতে পেরেছি। মারা গিয়েছেন, একটা শিশু মারা গিয়েছে। দর্শক আমরা এখন আছি বাংলাদেশ শিশু হাসপাতাল। দর্শক এখন পর্যন্ত ওইভাবে কোনো তথ্য পাওয়া যায়নি আগুন কিভাবে লেগেছে, অগ্নিকাণ্ডের এই ঘটনা কিভাবে ঘটলো এই হাসপাতালে। কারণ এই শিশু হাসপাতাল এই এত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আগুন লেগে গিয়েছে, এটার কারণটা এখন পর্যন্ত কেউ জানাতে পারছেন না। আমরা জানার চেষ্টা করছি। দর্শক আমরা এখন
আমরা অনেক শিশুদেরকে দেখতে পেয়েছি এখানে। এখানে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে অনেক শিশুদেরকে ওই ভবন থেকে, যে ভবনে আগুন লেগেছে, শিশু হাসপাতালের ৫ম তলায় আগুন লেগেছে। প্রায় ১.৫ ঘন্টা অগ্নিকাণ্ড আগুন নিয়ন্ত্রণে আসতে লেগেছে। পাঁচতলা, একদম পাঁচতলা শুরু হয়ে গেছে। এই যে উপরে একদম যখন যায় দর্শক, অসুস্থ শিশুদেরকে নিয়ে অভিভাবকরা পড়েছেন মহাবিপদে, কারণ তাদের নিচে নেমে আসতে হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনার কারণে। দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখানোর জন্য আমরা ওই যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমরা ওই জায়গায় যাওয়ার চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানো সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছি। ফায়ার সার্ভিসে কাজ করে এখনো দেখছি আমরা। ভাই ইয়ে পাইছেন আপনি কই একটু দিয়ে দেন না। দর্শক, আমরা দেখছি এখানে যারা বিভিন্ন কেবিনে যারা ছিলেন, ওয়ার্ডে যারা ছিলেন, তারা বের হয়ে নিচে নামতে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা উপরে উঠতে দর্শক আমরা এই মুহূর্তে আসলাম যে জায়গায় আগুন লেগেছে। প্রচণ্ড গন্ধ, আমরা প্রচুর গন্ধ পাচ্ছি এখানে, পুরা গন্ধ। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্লাস ভেঙে গিয়েছে এবং গ্লাস ভেঙে পড়েছে নিচে। আমরা দেখাচ্ছি কাঁচের গ্লাস ভেঙে গিয়েছে।
একটু যান ভিতরে যান। দর্শক আমরা এখন আসছি এখানে যে জায়গায় আগুন লেগেছে এই জায়গার ভিতরে এখন অনেক মেশিন দেখতে পাচ্ছি, ওষুধের যন্ত্রপাতি আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা ফ্রিজ দেখতে পাচ্ছি, এই ফ্রিজের মধ্যে ওষুধ থাকে ভালো থাকার জন্য। এখানে অনেক কাগজপত্র আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক আমরা দেখছি ব্রেড আছে এখানে। দর্শক আমরা এখানে অনেক মেশিন দেখতে পাচ্ছি, মেশিন দেখছি আমরা। কিন্তু এখানে মেশিন দেখতে পাচ্ছি এখানে। দর্শক আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে এখানে শিশুরা যারা রোগী ছিলেন তারা এখানে ছিলেন। ভাই 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 আরে ভাই আপনি পিছন নাই ভাই, কত পিছন না পিছন আমি পাবো, আমি মুখের সামনে নিয়ে সামনে নিয়ে তুলতে ভাই আমি পিছনে আসি আমরা তাহলে বড় জায়গা আপনি ছেলে পাবেন আপনি। আমার তো জুম আছে, আমরা ঘুরতে ঘুরতে পারি তা আমার তো পিছনে দেখেন একটা বস্তা রাখছে। ভাই এরকম আপনারা এই যে এদিকে তাকান, এদিকে তো আমার এদিকে তাকায় বলেন। যে ব্যক্তিটা ছিল সে আমাকে ফোন দিয়েছে যে দিদি আমাদের কাজে একাই ছিল যে বেসিনের কাছে একটা এসি আছে ওইখান থেকে আগুন আছে। আমি সাথে সাথে বলছি মেন সুইচ অফ করো, বাচ্চা শিফট করো। ওরা ওটাই সাথে সাথে মেন সুইচ অফ করে বাচ্চা সব শিফট করে ফেলছে। মানে কোনো ক্ষয়ক্ষতি বাচ্চাদের হয় না, কিন্তু আমাদের আইসিইউ আমি অনেক প্রথম থেকে 12 সাল থেকে আইসিইউটা আমার হাতের দিকে মাথাটা মানে খুব শখ করে অনেক কষ্ট করে এই আইসিইউটা আমরা দান করে দিয়েছিলাম। তো আজকে সব শেষ হয়ে গেল এটাই। তো উনি আমরা এখানে সব জায়গায় ইনচার্জ। আমরা কত বছর? আমি তো আমার চাকরির বয়স এখানে 25 বছর, আর এইখানে হলো আমি 2012 থেকে কখনো না, কখনোই না, আমাদের হাসপাতালও না, কিন্তু আপনারা সবসময় তো এখানে ডিউটি করেন, আজকে ডিউটিতে ছিলেন না, মানে আপনারা সবসময় আগুন বিভিন্ন সময় দেখেন, মানে চিন্তা করতে পারেন যে আজকে আগুনে আপনারা থাকলে কি হতো, কিংবা আপনাদের যারা সহকর্মী ছিল তারা কিভাবে হ্যাঁ, আমাদের মেয়েরা তো খুব অ্যাক্টিভ আইসিইউতে যারা মেয়েরা কাজ করে। আমি বলছি যে শুধু বাচ্চাদের আগে নিচে নামাই নেওয়া, মানে এইখান থেকে শিফট করো আগে। মেয়েরা তাই করছে। আর শুক্রবার দিন আমাদের মানে ম্যান পাওয়ার কম থাকে, অল্প থাকে, মানে যেরকম ম্যানেজার ছুটির দিন তো সেই জন্য। কিন্তু তারপর এত অল্প মানুষ ওরা অনেক সুন্দর ম্যানেজমেন্ট করে বাচ্চাদের কোনো ক্ষয়ক্ষতি হতে দেয় নাই। নিজেরা হয়তো সেভাবে আমি মেয়েদের আমার আমি দেখি না এখন পর্যন্ত আমার মেয়েদের। আমি উপরে চলে আসছি, আপনার আমি গিয়ে পেশেন্ট মেয়েদের সবাইকে দেখি। না ওরকম খবর কিছু পাইনি এখনো। তারপর আমি নামটা বলেন। আমার নাম সুপর্ণা। সুবর্ণা। আমি হলো নার্সিং সুপারভাইজার এবং কার্ডিয়াক আইসিইউ ইনচার্জ। না আমি ও ইনচার্জ অরিজিনাল ডিউটি ছিল, কিন্তু ও ইনচার্জ আমাদের অনেক সব ম্যাপস আইসিইউ আমরা সোহেল ভাই, ভাই আমাদের অবশ্যই কষ্ট মাহবুব ভাই
দর্শক, এই আইসিইউতে আগুন লেগেছে। লাগার কারণ তারা এখনো বলতে পারেননি। এখানে অনেক পুরাতন একজন দায়িত্বরত রয়েছেন, উনি বলেছেন যে এরকম ঘটনা কখনো ঘটেনি, এই প্রথম এই ধরনের ঘটনা ঘটেছে।